আপনাদের গ্রামে এসে জুতোটা বড্ড নোংরা হয়ে গেল। কি করা যায় বলুন তো? আগে 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 আসুন আসুন বাবু, আসুন আসুন। আসলে আসলে আপনি আপনি শহর থেকে এসেছেন তো, তাই এদিকের অভ্যেস নেই আপনার। আপনার কোনো চিন্তা করতে হবে না। ওই যে দেখছেন বাজারের ওখানে দুটো মুচি মেয়ে বসে আছে, ওরা আপনার জুতো পরিষ্কার করে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলুন তাহলে যাওয়া যাক। সাহু বাবু, এই বোন দুই বোন খুব ভালো কাজ করে, এদের থেকে আপনার জুতো পরিষ্কার করিয়ে নিন। থাক থাক, আমাকে আর কাজ দেখাতে হবে না। শহরে ওরকম লোক রাস্তার ধারে ঘুরে বেড়ায়। আপনাদের এখানে গ্রামের ব্যাপারে এরকম একজন দুজন নাম কামাচ্ছে বসে বসে। দেখা যাক কেমন কাজ করে। চল তাড়াতাড়ি কাজ করি বোন, ভালো করে করতে হবে। হ্যাঁ, শহরের বাবু বলে কথা, একেবারে চকচকে করে দিতে হবে আমাদের। এই নিন বাবু, হয়ে গেছে আপনার জুতো। বাবু, আমাদের টাকাটা দিয়ে যান। তোদের সাহস তো কম নয়, দুটো পুচকি মেয়ে হয়ে বাজারে বসে কাজ করছিস, আবার টাকা চাইছিস? এইটুকু কাজের আবার কি টাকা রে? যা যা, গরিবের কাজের দাম নেই আমার কাছে, যা। কি বলছেন কি বাবু? আমরা তো এটা করেই পেটের খাবারটুকু জোগাড় করি। বাবু, দয়া করে টাকা দিয়ে যান, না হলে আমরা খেতে পাবো না। থাক থাক, চুপ কর, বাবুকে বিরক্ত করিস না। বাবু অনেক দূর থেকে এসেছেন আমাদের গ্রামে। রামপ্রসাদ বাবু, আপনাদের গ্রামের মেয়েরা দেখছি বড্ড বেহায়া। হ্যাঁ, মানুষজন কি এরকমই ছোট লোক নাকি এখানে? না না বাবু, আপনি ওদের কথা কিছু মনে করবেন না। চলুন চলুন, আমার সাথে চলুন। হ্যাঁ হ্যাঁ। দিদি, আজ রাত কিভাবে কাটবে রে? সেটাই তো ভাবছি, এমন অসময়ে এরকম বৃষ্টি তো ভাবা যায় না। আমার খুব ভয় করছে। দেখ, ঘরের চারিদিক থেকে জল পড়ছে। ফুটো চাল যে সারাতে পারিনি এই বছর। কি করা যাবে সেটাই তো বুঝতে পারছি না রে। দিদি, আমাদের ঘর যে ভিজে সব মাটি গলে যাচ্ছে রে। এইভাবে তো চললে ঘর ভেঙে পড়ে যাবে। হ্যাঁ, তো জল আমরা কোথায় যাব বলতো? ধৈর্য ধরতে হবে রে বোন, ধৈর্য হারালে তো চলবে না। বৃষ্টি নিশ্চয়ই থামবে, আর বৃষ্টি থামলে দেখবি সব ঠিক হয়ে যাবে রোদে শুকিয়ে। এই ঘরে আর থাকা যাবে না রে দিদি, খুব পুরনো হয়ে গেছে। তুই কি পাগল হলি? এমনিতেই আমাদের হাতে টাকা নেই, নতুন ঘর করব কোথায়? আর আমাদের কি বা থাকতে দেবে কে? তাহলে কি এখানেই পড়ে পড়ে মরতে হবে আমাদের? ওরকম কথা বলতে নেই রে বোন, ওপরওয়ালা সব দেখছেন, তিনিই সব ঠিক করে দেবেন। তবু আমার খুব ভয় করছে, যদি রাতের বেলায় মাথার উপরে ভেঙে পড়ে তখন? কিচ্ছু হবে না, সাহস রাখ, আমি তো আছি। আমি সারা রাত জেগে পাহারা দেব। আর আজ তো রান্না বান্না কিচ্ছু হবে না আমাদের, তার তো কোনো উপায়ও নেই। সারা রাত এখানে বসেই কাটাবো। ওরে, তোরা এখনো ঘরের ভেতর বসে আছিস রে? ওদিকে যে নদী ফুলে ফেপে একাকার হয়ে গেছে, আর একটু অপেক্ষা করলে সব ভাসিয়ে নিয়ে চলে যাবে। বাঁচাও বাঁচাও, নিজেদেরকে সবাই বাঁচাও। সীতা, সীতা, বন্যা আসছে, সামলে থাক, না হলে যে আমাদের ঘর ভেসে যাবে। ওরে দিদি রে, আমরা এবার কোথায় যাব? কেউ কি আমাদের আশ্রয় দেবে না? আমাদের মতো অসহায় মানুষদের জন্য কি কেউ নেই? তোমরা যদি সবাই আমাকে সাহায্য করো, তবে আমি একটা কাজ করতে পারি। তুমি কি কাজ করবে? আমরা এত লোক পারছি না, তুমি কি করবে? তোমরা ভুলে যেও না, শিবু কাকা কাঠুরে। হ্যাঁ, তুমি তো কাকা কাঠের কাজ খুব ভালো করো। তুমি কি করতে চাইছো বলো তো? গীতা, সীতা, আমি তোমাদের অবস্থা দেখেছি। আমাদের সবার মধ্যে একদম তোমাদের ঘর সব থেকে বেশি খারাপ। তবে তোমরা যদি আমাকে সাহায্য করো, তাহলে তোমাদের বাড়ির সামনে এই যে বড় গাছটা আছে, এর ওপরে আমি একটা দোতলা বাড়ি বানিয়ে দেব বিনা পয়সায়। এত উঁচু বাড়ি বানাবো যে বৃষ্টির জল সেখানে পৌঁছাতে পারবে না। হ্যাঁ। আমাদের উপকার করবে তুমি কাকা? কাকা, আমাদের পাশে তো কেউ থাকে না, তুমি আমাদের সাহায্য করবে বলো? হ্যাঁ, করব। আর সেই ঘর এত বড় হবে যে গ্রামের অন্য অসহায় মানুষরাও সেখানে আশ্রয় নিতে পারবে। আমরা সবাই তাহলে সাহায্য করব।
দেখেছিস বোন, বলেছিলাম না ওপরওয়ালা ঠিক আমাদের সাহায্য করবেন। ঠিক বলেছিস দিদি, মনে হচ্ছে তিনিই শিবু কাকাকে পাঠিয়ে দিয়েছেন আমাদের কাছে। চলো, তাহলে আর দেরি করে লাভ নেই। আমাদেরকে কেউ সাহায্য করতে আসবে না। বড় লোকরা সবাই নিজেদের নিয়েই ব্যস্ত থাকবে। আমাদের নিজেদের কাজ নিজেদেরই করতে হবে। চলো, হাত লাগিয়ে সবাই মিলে কাজ শুরু করি। দেরি করিস না ভাই, আর তাড়াতাড়ি হাতের কাজটা শেষ কর। মানুষের থাকার মতো তো ঘরটা বানাতে হবে নাকি? হ্যাঁ কাকা, তুমি তো একেবারে জাদু দেখিয়ে দিয়েছো। গ্রামের সবাই বৃষ্টি একটু কমতেই নিজের নিজের বাড়ি চলে গেছে, কিন্তু এই দুই বোনের বাড়ির যা অবস্থা হয়েছিল, তাতে থাকবার যোগ্য ছিল না। তুমি যদি এই বাড়িটা না বানাতে তাহলে তো আর দেখতে হতো না ওদের। বড় উপকার করলে তুমি কাকা। তুমি বলো, আমি তোমার কি সাহায্য করতে পারি? হ্যাঁ কাকা, তুমি যা বলবে আমরা তাই করব। আসলে আমাদের তো কেউ নেই, তাই আমাদেরকে কেউ দেখেও না। আমি কিছু চাই না, শুধু চাই তোমরা ভালো করে সুখে থাকো দুই বোন। বাজারে তোমরা কাজ করছো, কিন্তু সেখানে লোকজন ভালো নয়, তোমাদের ঠকাতে পারে। তাই তোমাদের সাবধানে থাকতে হবে। আর দিন শেষে মাথা গোঁজার একটা আশ্রয় তো দরকার। ভালো, এখন থেকে এখানে থাকবে তোমরা আরাম করে। হ্যাঁ হ্যাঁ, আর আমি বাজারে সবার দোকানে দোকানে কাজ করে বেড়াই। বাজারে যা খবর আমি তোমাদেরকে দেবো সবার আগে। হ্যাঁ দেখো, বড় লোকেরা সব সময় একসাথে থাকে, তাই তাদের কেউ কিচ্ছু করতে পারে না। আমাদের গরিবদেরও এখন থেকে একসাথে থাকতে হবে। হ্যাঁ, তাহলে আমরা একটা দল বানাবো, ভালো মানুষের দল। আর এই বাড়িটার নাম হবে বর্ষায় গাছের ডালে দোতলা বাড়ি। হ্যাঁ, তবে আর বৃষ্টি আসবে না মনে হচ্ছে, আবার আমরা বাজারে কাজ শুরু করতে পারবো। এখন মেঘ একটু কমে গেলেও কিন্তু বৃষ্টি যে এত সহজে থেমে যাবে সেটা তো মনে হচ্ছে না। যাই হোক, আমাদের কাজ শেষ হয়েছে গীতা, আমরা এখন যাই। আমাদেরও তো ঘর আছে, সেটাকে মেরামত করতে হবে। তোমরা এখানে রাজকন্যার মতো থাকবে, কাউকে পাত্তা দেবে না তোমরা। আমরা চললাম। হ্যাঁ, ভালো থেকো তোমরা। হ্যাঁ, দেখেছিস বোন, বলেছিলাম না যে বৃষ্টি এত সহজে থামবে না। তুমি ঠিক বলেছো গো দিদি। একবার ভেবে দেখো, এই বৃষ্টির মধ্যে যদি আমরা ওই পুরনো কুড়ে ঘরে থাকতাম কি হতো। দেখেছিস ঘরটা কিরকম হুড়মুড় করে ভেঙে পড়লো। সেটাই তো দেখছি বারবার, ভয় যে আমার বুক শুকিয়ে যাচ্ছে। তবে আর আমাদের কোনো চিন্তা নেই, শিবু কাকা আমাদের বাঁচিয়েছে। কিন্তু এই বৃষ্টি যদি এইভাবে চলতে থাকে তাহলে তো নদীর জল পুরো গ্রাম ভাসিয়ে দেবে। হ্যাঁ, এবার মনে হচ্ছে গরিব বড়লোক আলাদা করে কিচ্ছু থাকবে না, সব কিছু ডুবে শেষ হয়ে যাবে। দিদি দিদি দেখো, আমাদের পুরনো ঘরটা কেমন ভেঙে ভেসে চলে যাচ্ছে। হ্যাঁ রে, গ্রামের অন্য মানুষদের তবু ঘরদোর একটু পাকাপোক্ত আছে, আমাদেরটা তো একেবারে শেষ। বারবার শিবু কাকাকে ধন্যবাদ দিতে ইচ্ছা করছে। তবে বৃষ্টি যত তাড়াতাড়ি থামবে ততই ভালো। দিদি দিদি, ওদিকে সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। উফ, আবার কি সর্বনাশ হলো? দেখছিস না আমি রান্না করছি, এমনিতেই কাঠের বাড়ি, রান্নার সময় এখান থেকে উঠতে পারবো না। একটু এদিক ওদিক হলে সর্বনাশ হয়ে যাবে আগুন লেগে। কিন্তু ওদিকে যে একটা লোক ভেসে যাচ্ছে, তুমি পরে এসে রান্না করবে। ভেসে যাচ্ছে? কি বলছিস? দেখেছো দিদি, লোকটা কেমন বন্যার জলে ভেসে হাবুডুবু খাচ্ছে। আরে, ওটা তো সেই ব্যবসায়ী, মনে আছে আমাদের বাজারে অপমান করেছিল, জুতো পরিষ্কার করে দাম দেয়নি। হ্যাঁ, এবারে মনে পড়েছে। তাহলে ওর দিকে তাকানোর কোনো দরকার নেই, চলো আমরা নিজেদের মতো কাজ করি। কিন্তু লোকটা ভয়ানক বিপদে আছে রে, আমরা যদি দেখেও এরকম ভাবে ছেড়ে দিই তাহলে যে লোকটা মরে যাবে। তো আমাদের কি করার আছে? আমাদের অপমান করার সময় ওর মনে ছিল না? কিন্তু তাই বলে তো আমরা একটা অসহায় মানুষকে ছেড়ে দিতে পারি না। সবসময় আমরা কেন ভালো মানুষই দেখাতে যাব? তা বললে হয় না রে বোন। মানুষ বিপদে পড়লে তার জাত ধর্ম, উঁচু নিচু, ধনী বড়লোক কিচ্ছু দেখতে নেই। চল, আমরা ওকে বাঁচাবো। একটা দড়ি নিয়ে আয়, ওকে যে করেই হোক টেনে তুলবো ওপরে। মানুষকে চোখের সামনে মরতে দিতে নেই। ঠিক আছে দিদি, চলো, আমি তোমাকে সাহায্য করছি।
ধনরাজ বাবু, দড়িটা ধরে ওপরে উঠে আসুন, আমরা টেনে নিচ্ছি আপনাকে। দিদি, তোমার সবেতেই বড্ড বাড়াবাড়ি। এই লোকটা আমাদের এত অপমান করেছিল, আর একেই আমরা এখন বাড়িতে এনে নিজেদের নাওয়া খাওয়া ভুলে সেবা করছি। দেখবে লোকটা ঠিক হয়ে উঠে আবার আমাদের ক্ষতি করবে। শিবু কাকা সাবধান করেছিল কাউকে পাত্তা না দিতে। ওরকম করে বলিস না, উনি কষ্ট পাবেন। তাছাড়া মানুষের বিপদে পড়লে অতীত ভুলে যেতে হয় রে। দেখবি আমরা যদি ওকে সুস্থ করে তুলতে পারি তাহলে নিশ্চয়ই উনি বদলে যাবেন। তুমি ওই আশা নিয়েই থাকো। বড়লোক মানুষেরা কোনোদিন বদলায় না। যারা মানুষের শ্রমের দাম দিতে পারে না তারা আবার মানুষ নাকি? চুপ কর, চুপ কর, দেখ ওর জ্ঞান আসছে। আমি আমি কোথায়? তোমাদের বড্ড চেনা চেনা লাগছে। তোমরা কি সেই বাজারের মুচি মেয়েরা? ও, চিনতে পেরে উদ্ধার করেছেন তাহলে? হ্যাঁ, আমরাই। আর আমরা আপনার জীবন বাঁচিয়েছি বাবু। কথাটা মনে রাখবেন সারা জীবন। আর এখন যদি কিছু বলতে আসেন তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। আহ বোন, তুই চুপ কর। তোমাদের জন্য এই জীবনটা প্রাণে বেঁচে গেলাম। তাতে কি হয়েছে? সাপ কি আর কখনো নিজের বিষ ছাড়তে পারে? সুযোগ বুঝলে আবার আপনি আমাদের ছোবল দেবেন। তবে আর যদি এখন একটাও কথা বলেন তাহলে কিন্তু মাথায় একটা বাড়ি খাবেন বলে দিচ্ছি। ঠিক আছে বাবু, আপনি বিশ্রাম করুন, আমরা পাশের ঘরে আছি। বাবু, আপনার জন্য গরম জল এনেছি। গরম জলটা খেয়ে নিন, দেখবেন সুস্থ হয়ে যাবেন। আমাকে তোমরা ক্ষমা করে দিও। আমি জানি তোমরা সেই বাজারের আমার করা অপমান নিয়ে মনে মনে কষ্টে আছো। আমি নিজে তোমাদের থেকে আরো বেশি কষ্ট পাচ্ছি। কষ্ট পেয়ে আর কি হবে? সুস্থ হয়ে গেলে আমাদের না হলে অন্য কাউকে এই একই রকম ভাবে অপমান করবেন আবার, তাই না? বাবু, দয়া করে এরপর আর কোনোদিন কোনো অসহায় গরিব মানুষকে অপমান করবেন না। তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি অন্য কাউকে কেন, জীবনে কোনো দিন কাউকে আর কোনো দিন কিছু গলায় বলতে পারবো না। আসলে সারা জীবন শুধু টাকা কামিয়েছি তো, তাই মানুষের প্রতি মানুষের মর্যাদা বোধ বুঝতে শিখিনি। সেই জন্যই আজকে ওপরওয়ালা আমাকে শিক্ষা দিলেন। যাদের সব থেকে বেশি কষ্ট দিয়েছিলাম তাদের কাছেই বাঁচবার জন্য পাঠিয়ে দিলেন আমাকে। যাই হোক, এখন এইসব কথা ভাববেন না। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। তোমাদের প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। ঠিক আছে বাবু, আমরাও আপনাকে ক্ষমা করলাম। তবে মনে রাখবেন, শিক্ষা হলো মানুষকে মানুষ বলে সম্মান করা। ঠিক আছে, চল বাবু, জল খেয়ে আপনি বিশ্রাম করবেন। একদম কোনো চিন্তা করবেন না বাবু, কাল থেকে আপনি একদম সুস্থ হয়ে উঠবেন। আর তাছাড়া এবারে বৃষ্টি ধীরে ধীরে কমে যাবে। ঠিক আছে, সুস্থ হয়ে উঠি। এরপর থেকে তোমাদের কাছেই থাকবো। তোমরাই চোখের সামনে দেখতে পাবে কিভাবে আমি ধীরে ধীরে বদলে যাচ্ছি। উফ, অবশেষে একটু শান্তি পাওয়া গেছে। মনে হচ্ছিল গ্রামটা এবারে ভেসে শেষ হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত 7 দিন পরে জল শুকনো হয়ে আবার বাজারে বসলো। ভাবাই যাচ্ছে না বাবা। যাই, অনেকদিন ভালো কিছু খাওয়া হয়নি। কিছু মাছ কিনে আনি। ওদিকে মনে হচ্ছে নতুন একটা লোক বসেছে, কিন্তু ওটা কে? আরে ধনরাজ সাহু বাবু, আপনি আপনি শহরের ব্যবসাবাতি ছেড়ে দিয়ে এখানে মাছ বিক্রি করছেন? আরে কি সর্বনাশের কথা! আমি তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। এমন তো অনেক কিছুই হয় মোড়ল বাবু, যা নিজের চোখে দেখেও বিশ্বাস করা যায় না। আসলে বাস্তবটা অনেক সময় গল্পের থেকেও অনেক বড় হয়ে যায়। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? এই যে এই 2 বোন আমাকে বদলে দিয়েছে। এই গ্রামের বন্যায় আমি জলে ভেসে ডুবতে বসেছিলাম। আমি চরম অপমান করবার পরেও এরা আমাকে বাঁচিয়েছে। নিজের ঘরে গিয়ে সুস্থ করে আশ্রয় দিয়েছে, নিজের লোকের মতো সেবা করেছে। আর আমি এখন বুঝতে পেরেছি গ্রামের আসল সততার মানে। আরে ওদের মতো ভালো মানুষ সত্যি খুব কম পাওয়া যায়। হ্যাঁ, সেজন্যই বাবু সিদ্ধান্ত নিয়েছেন যে বাকি জীবনটা তিনি এই গ্রামেই কাটাবেন আমাদের সাথে। হ্যাঁ, আর সেজন্য শহর থেকে মাছ এনে এখানে বিক্রি করা শুরু করেছেন। বলেছেন এবারে সততার সাথে ব্যবসা করবেন। এমন দৃশ্য সত্যি অবাক করা।
এই জিনিসটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। সেটা নয় মানলাম যে ওদের দোতলা বাড়িতে ওরা আপনাকে আশ্রয় দিয়েছিল, কিন্তু তাই বলে আপনি এখানে থেকে যাবেন সেটা কেমন কথা? সেটাই আসল কথা রামপ্রসাদ বাবু। আপনি জন্ম থেকে এই গ্রামের মধ্যে আছেন বলে গ্রামটাকে এখনো ঠিক করে বুঝতে পারেননি। আমিও ঠিক বুঝতে পারিনি, কিন্তু মৃত্যুর মুখ থেকে ফিরে আসবার পর বুঝতে পেরেছি যে এই ভালোবাসা শুধুমাত্র গ্রামেই পাওয়া সম্ভব। এই সব কিছু ছেড়ে আমার আর শহরে যেতে ইচ্ছে করে না। হ্যাঁ, পাগলামি করবেন না সাহুবাবু, আপনি আমার সাথে আমার বাড়ি চলুন। আপনি এখানে বাজারে মাছ বেচবেন আর আমি সেটা চোখের সামনে দেখব, কোনো মতেই হতে পারে না। না না রামপ্রসাদ বাবু, আমি অনেক অহংকার নিয়ে এ গ্রামে এসেছিলাম। এখন সেই অহংকার আমাকে এখানেই ত্যাগ করতে হবে। হ্যাঁ, মোড়ল বাবু, আমাদের শাহুবাবু যে এতটা বদলে যাবে আমরাও সেটা কল্পনা করতে পারিনি কিন্তু। আপনি যদি থেকে যান তাহলে আমাদের গ্রামের অনেক উন্নতি হবে, তার সাথে সাথে আমাদের এই বাজারও অনেক আগে এগিয়ে যাবে। হ্যাঁ, আরে তোমরা চুপ করো তো। মানুষটা এই বয়সে এখানে বসে বাজারে সারাক্ষণ মানে ইয়ে করবে? আমার নিজের মানতে খুব কষ্ট হচ্ছে, আহাম্মকের মতো তোমরা উস্কাচ্ছ কি? মেনে নিন রামপ্রসাদ বাবু, ভাবুন যে এটাই আমার নতুন শুরু। আর তাছাড়া আমি তো ব্যবসায়ী মানুষ, বারবার নতুন থেকে শুরু করতে হয় আমাকে। ব্যবসায়ীদের কখনো লজ্জা শরম মান অপমান বোধ করলে হয় না। আর তাছাড়া এই দুই বোন আছে তো, এরা আমার নিজের বোনের মতোই। ওদের সাথে থেকে আমি সব কিছু মানিয়ে নেব। হ্যাঁ, এখন থেকে আমরা নতুন দাদা পেয়েছি। আর এটাই হচ্ছে আমাদের বর্ষায় গাছের ডালে দুতলা বাড়ির দান। ঠিক আছে, যা ভালো বুঝবেন করুন, এখানেই থাকুন তাহলে। তবে মনে রাখবেন যে গ্রাম আপনার জন্য গর্ববোধ করবে। হ্যাঁ, আসুন আসুন, আজকে আপনাকে দিয়েই আমার মাছের ব্যবসার উদ্বোধনটা করি। নিন, মাছটা নিয়ে যান তো। সত্যি কথা বলতে কি, তখন আমি ওই গরিব মানুষগুলোর সামনে বেশি কথা বলিনি, কিন্তু আমি এখনো মন থেকে ঠিক মেনে নিতে পারছি না যে আপনি বাজারে বসে ব্যবসা করছেন। আমি কিন্তু মন থেকে মেনে নিয়েছি, আর মন থেকে মেনে নিয়েছি বলেই কিন্তু জীবনটা নতুন করে শুরু করলাম। আর সেই জন্যই আপনার সাথে একটু বিশেষ প্রয়োজনে কথা বলতে এসেছি। কি কথা বলুন? দেখুন, আমার যত ব্যবসায়িক বন্ধু বান্ধব সবাই শহরে, কিন্তু গ্রামে বন্ধু বলতে একমাত্র আপনি আছেন। তাই আপনাকে আমাকে একটু সাহায্য করতে হবে। দেখুন ধনরাজ বাবু, আপনি যখন প্রথম প্রথম এ গ্রামে এসেছিলেন তখন গরিবদের দেখে ঘেন্না পেতেন। আমি জানতাম সেটাই আপনার পরিচয়, কিন্তু এখন আপনাকে দেখে সত্যি একটা নতুন মানুষ মনে হচ্ছে। ঠিক আছে, আপনি যা চাইবেন যদি আমার সাধ্যের মধ্যে থাকে আমি অবশ্যই আপনাকে সাহায্য করব। তাহলে আপনি কথা দিন যে ওই বাজারটাকে নতুন করে বড় করে তৈরি করতে আমাকে সাহায্য করবেন। নিশ্চয়ই করব, কিন্তু হঠাৎ করে বাজারের পরিকল্পনা কেন মাথায় এলো? আসলে যারা আমাকে নতুন জীবন দিল তাদের জন্য করবার ইচ্ছে করছে বড়। ওরা সাধারণ গরিব মানুষ, এই বর্ষা বৃষ্টির দিনে কিভাবে কষ্ট পায় সেটা আমি নিজের চোখে দেখেছি। কপাল করে ওদের যদি ওই উঁচু জায়গায় বাড়িটা না তৈরি হতো তাহলে আমি জীবনে কোনোদিন বাঁচতে পারতাম না। তাই ওদেরকে নিজের পায়ে দাঁড়ানোর একটা ব্যবস্থা করে দিতে চাই। হ্যাঁ, ঠিক আছে, আপনি প্রস্তুতি নিন, আমি সব ব্যবস্থা করে দেব। সঙ্গে শিবু নামের একটা কাঠের মিস্ত্রি আছে গ্রামের, সেই ওই বাড়িটা বানিয়েছে, তাকে দিয়েই সব কাজ করাতে হবে। আপনি সব ব্যবস্থা করুন। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, কিছুদিনের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে। আহা, আমাদের গ্রামে কত দূর থেকে লোকজন আসছে শুধুমাত্র এখানে বাজার করবে বলে। হ্যাঁ, এত বড় একটা কাণ্ড সফল হতো না যদি না ধনরাজ বাবু এত বড় উদ্যোগটা নিতেন। কি বলিস শিবু, তোর দোকানটাও তো দাঁড়িয়ে গেল। আগে সবই ওপরওয়ালার কৃপা। ধনরাজ বাবু আর রামপ্রসাদ বাবু যদি সাহায্য না করতেন তাহলে আমরা গরিবেরা কোথায় যে যেতাম তা ঠিক নেই। তোমরা এত ভালো মানুষ, ভালো তোমরা কাজ জানো, সেই জন্যই তোমাদের উপরওয়ালা সাহায্য করেছেন। আমার তাতে কোনো কৃতিত্ব নাই ভাই। কৃতিত্ব নাই বললে তো হবে না ধনরাজ বাবু। এই তোমরা সবাই শোনো,
এই বাজার তৈরিতে আমি সামান্য একটু সাহায্য করেছি, কিন্তু নিজের সমস্ত বুদ্ধি, সমস্ত অভিজ্ঞতা এবং শহরে জমানো সম্পত্তি একেবারে নিঃস্ব করে ঢেলে দিয়েছেন এই ধনরাজ বাবু। আমাদের ক্ষমা করবেন বাবু, আপনি যখন আমাদের বাড়িতে ছিলেন আমিও তখন অনেক খারাপ খারাপ কথা বলেছি। সেই কথাগুলো না শুনলে কোনো দিন আমি এমন মানুষ হতে পারতাম না। তাহলে আমিও এখন অনেক দূর দূর গ্রাম থেকে বর্ষার জন্য গাছের ডালে এরকমই দুতলা বাড়ি বানানোর বায়না পাচ্ছি, হ্যাঁ তাই না? হ্যাঁ, আমাদের গ্রামে যেমন আমাদের বাড়িটা তৈরি হয়েছে তেমন আরো অনেক বাড়ি তৈরি করতে হবে। অনেক দূর দূর গ্রামের মানুষদেরও সাহায্য করতে হবে এই রকম বাড়ি বানিয়ে, যাতে বর্ষায় আমাদের মতো কেউ কষ্ট না পায়। জয় ধনরাজ বাবু, রামপ্রসাদ বাবুর জয়। চলো চলো, আমরা আজকে থেকে নতুন করে বাজারটা শুরু করি সবাই মিলে। বাবু, আপনারা প্রথম উদ্বোধন করুন আমাদের বাজারের। আপনাদের হাত দিয়ে আমাদের নতুন শুরুটা হবে। চলো চলো শুরু করা যাক। হ্যাঁ, সীতা, গীতা, তোমরাও এগিয়ে এসো। তোমরাই এ গ্রামের ভবিষ্যৎ, তাই তোমাদের মতো নতুন প্রজন্মকে সবার আগে থাকতে হবে। শেষ বয়সে এসে জীবনে এত বড় শিক্ষে হলো, তবে শিক্ষেটা আমার জরুরি ছিল। তোমরাও যদি আমার মতো অহংকারী হও তাহলে কিন্তু আমার মতো বিপদে পড়বে। হ্যাঁ, তাই অহংকারকে জীবন থেকে ঝেড়ে ফেলে দিয়ে সমস্ত মানুষকে সমান ভাবতে শুরু করো। আর তোমরা বলতে পারবে যে আমি কেন অপমান করেছিলাম সীতা এবং গীতা দুই বোনকে? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর ভালো মানুষ হলে দেখবে তোমরাও আমাদের মতো সুখী হবে। আর বর্ষায় গাছের ডালে আমাদের এই 2 তলা বাড়ি দেখতে কিন্তু তোমাদের অবশ্যই আসতে হবে। আর আমাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।